যখন কোনো ব্যক্তি ঈশ্বরের সেবা করে তখন সে নিশ্চিত থাকতে পারে যে সর্বদা তার উন্নতি ঘটবে। উপলব্ধিতে, প্রজ্ঞায় এবং আশীর্বাদে বৃদ্ধি লাভ করুন। ঈশ্বরের দ্বারা ব্যবহৃত হওয়ার সময় যদি কেউ বিরতি নেয়, না আমি কিছুদিনের জন্য বিরতি নেব, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, সে বড্ড বেশি বিখ্যাত, এটা নিপীড়নে পরিণত হবে, তাহলে তারা ঈশ্বরের সেবা করে না। আমরা তার সন্তান, যেন আমরা আমাদের পিতার সেবা করতে পারি। 2 শমূয়েলে 5:10। পরে দাউদ উত্তরোত্তর মহান হইয়া উঠিলেন। স্বর্গ কি আপনার সম্পর্কে এটাই লিখেছেন? আপনারও কি একই অবস্থা হচ্ছে, অর্থাৎ দিন দিন আরও মহান হয়ে উঠেছেন? কারণ সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। হে ভাতৃগণ, সর্বশক্তিমান আমাদের সঙ্গে আছেন। যিশু একবার বলেছিলেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। তিনি কে? তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। তাঁর পিতা তাকে সমস্ত ক্ষমতা দান করেছেন। পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, তাঁকে, তার পুত্রকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছিল। তিনি আপনাকে কখনো ছেড়ে যাবেন না। আসুন এখন প্রার্থনা করি। পিতা, যিশু একবার তাঁর শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন, যখন আমি তোমাকে এটা সেটা ছাড়া পাঠিয়েছিলাম তখন তোমাদের কি কিছুর অভাব হয়েছিল? তাহারা কহিলেন, কিছুরই নয়, কিন্তু এমন কিছু লোক আছে যাদের মধ্যে ঘাটতি রয়েছে। পিতা, কারণ যিশু তাদের যা করতে বলেছিলেন তারা তা করছে না, তারা তাই করছে যা তারা চায়। হে প্রভু, দয়া করুন, এই ব্যক্তি বিপথে গেছে, সে যেন আবার তোমার ইচ্ছানুসারে চলতে শুরু করে, এই পাপপূর্ণ জীবন ত্যাগ করে ঈশ্বরের আদেশ পালন করে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, যিশুর নামে, আমেন।